এই ফুলকপিগুলোকে এরকম মিডিয়াম সাইজের ছোটো করে কেটে নেবে। আর আলুটাকে ডুমডুম করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন ডুমডুম করে ছোটো ছোটো কেটে নিয়েছি। টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছি। আদা ঘষে নিয়েছি। সর্ষে তেল দিয়েছি। আর সাদা জিরা কালো জিরা দিয়ে গরম হয়ে গেলে পেঁয়াজটা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে। হালকা কালার আসলে এর মধ্যে আদা গ্রেট করাটা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। রেসিপিটা খুব ভালো লাগে লুচি পরোটা রুটির সাথে। আর তারপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে হলুদ দিলাম। জিরার গুঁড়োটা একটু কম দিতে হবে। লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। দিয়ে এটা নাড়াচাড়া করে দিতে হবে। রেসিপিটা খুব টেস্টি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। দেখো মশলা আমাদের কষানো হয়ে গেছে। এরপরে ফুলকপি আলুটা যে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষাতে লাগবে কিছুক্ষণ সময় ধরে। হিটটা কম করে এই মশলাটা একটু কষিয়ে দিতে হবে। দেখো আমাদের মশলা কষানো প্রায় হয়ে এসছে। এখন আমরা এটা ঢেকে দিব। এটার মধ্যে কোনো জল দিতে লাগবে না, অল্প আছে এটা ঢেকে ঢেকে রান্নাটা করে দিতে হবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে লাগবে ঢাকনা খুলে খুলে, নাহলে নিচে একটু লেগে যেতে পারে। আর কোনো জলে ছেটা লাগবে না, তাতেই সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টে আমরা একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো আমাদের দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কতটাই ভালো লাগে। প্লিজ বাড়িতে ট্রাই করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো প্লিজ। আজকে তাহলে রাখছি, বাড়িতে এটা ট্রাই করো আর জানিও কমেন্ট করে। বাই।